পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না। তো কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি। যেগুলি শুকা ডিম নিয়ে শুরু করলো, ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলকে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেক দিন। রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি। আর বর্ষাকালে কাঁচামরিচের দাম বাড়ে, তাহলে যে বিকল্প ব্যবস্থা তো বলছি যে কাঁচামরিচ এখন শুকনা করে রেখে দেওয়া যায়, শুকনা করে পাউডার করে পেঁয়াজ শুকিয়ে সুন্দর রাখা যায়, সেটা বলার পরে এখন তো সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারপরে যে জিনিসটা বেশি হবে সেটাকে ভালো করে রোদে শুকিয়ে রেখে দিলে ওটা যথাযথভাবে ব্যবহার করা যায়। যে কোনো জিনিসই একটা বিকল্পভাবে এই এই আমাদের এই বিশেষ করে বর্ষা সিজনের জন্য সেগুলি মজুত করা মানে তাজা পেঁয়াজের মতনই লাগে। তাহলে আমরা তো ওই করি, আমি তো রান্না করার সময় রোজ রোজ পেঁয়াজ কেটে কেটে না ভেজে একটা ভেজে ভেজে রেখে দিই, ওটা ব্যবহার করি, বিদেশে তো তাই করি। পচনশীল এই দুটি সবজি সময় মতো সংরক্ষণ করে এভাবেও ব্যবহার করা সম্ভব, পথ দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৃহস্পতিবার সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন শেষে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ উপস্থিত কর্মকর্তাদের কাঁচামরিচের গুঁড়ো ও রোদে শুকনো পেঁয়াজের কুঁচির 2টি প্যাকেট উপহার দেন। আমি ছোট ছোট প্যাকেট বানালাম যে তোমাদের অর্থ মন্ত্রণালয়ের আগে দিতে হবে, এখন ভবিষ্যতে আমার কৃষি। বর্ষাকালে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম বেড়ে যায়, তখন আগে থেকে সংরক্ষণ করে রাখা কাঁচামরিচের গুঁড়ো ও শুকনো পেঁয়াজ কাজে লাগবে, খরচ হবে না বাড়তি টাকা। কাঁচা পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, কাঁচামরিচও তাই, কিন্তু এগুলোকে রোদে শুকিয়ে সংরক্ষণ করলে তা অনেক দিন ব্যবহার করা যায়। একইভাবে টমেটো সংরক্ষণেরও পরামর্শ দেন তিনি। বলেন, যখন বেশি ফলন হয় তখন টমেটো ফেলে না দিয়ে রোদে শুকিয়ে পরে ব্যবহারের জন্য রেখে দেওয়া যায়। ওই যে টমেটো নিয়ে বলছে টমেটো হয় ফেলে দেবে কেন, সব রোদে শুকাবে, কারণ সান ড্রাইড টমেটোর তো বেশ দাম, ওটা অনেক ব্যবহার করে, তো আমরা ফেলে দেবো কেন, আমাদের যখন সবসময় 12 মাস হচ্ছে তো এখন তো সব কিছুই ড্রাই করে রাখা যায়। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়, মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে। কারণ বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে, সমুদ্রের মাছ, আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায়।